শুভ নববর্ষের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই খুব মজা করবেন, ভালো থাকবেন। চলে আসলাম আবারও পয়লা বৈশাখের একটা নতুন ভিডিও নিয়ে। বলেছিলাম দেখা হবে। ফার্স্টেই আমরা তিনজন অফিসের পর বেরিয়ে গেছিলাম কেনাকাটা করার জন্য। সত্যি কথা বলতে কী কিনবো সেটা ভাবিনি, কিন্তু সবার জন্যই কিছু না কিছু কিনবো সেটা ভেবেছিলাম। যাই হোক, তারপরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিলাম, এদিক ওদিক জিনিস দেখে নিলাম, কিন্তু তাও ওই হয় না যে মেয়েদেরকে যতই দেখাও মেয়েদের তাও পছন্দ হয় না। তারপরে এই ম্যাডাম চলে গেছিলেন একটু কোয়ার্সেট দেখতে, সেটা দেখে তার ভালো লাগলো। আমাকেও একটুখানি বললো যে তুমিও যাও, তোমারও একটা আমি ভিডিও করে নিই। তাই আমিও একটু গেলাম হেলতে হেলতে। তবে হ্যাঁ, ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। যদি কখনো কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করো, আশা করি কিনবো। আমাদের তিনজনেরই সেই মোটিভ রয়েছে যে কিনবো আমরা। যাই হোক, আমি আবার ঘুরছিলাম না বলে প্রিয়াঙ্কা আবার আমাকে বলছিল একটু ঘোর, একটু ঘোর, এক জায়গায় দাঁড়িয়ে থাকবি। এইসব করতে করতে আমরা মলটা চক্কর দিয়ে ফেললাম, কিন্তু একটাও আমার কিছু পছন্দ হলো না। ও একটা ছেলের জন্য একটা জামা কিনেছে, সেটা নিল, আর একটা ওর জন্য কুর্তি বোধহয় নিয়েছিল। যাই হোক, গায়ে দিয়ে দেখছিল, তারপরে মনে হয় পছন্দ হয়নি, নেয়নি। আর এই ম্যাডামের একটা বিরল দৃশ্য আপনারা দেখতে পাবেন। আপনারা কখনো দেখেছেন জানি না, হয়তো দেখবেনও না, এটা আমাদের ক্যামেরায় আপনারা ধরা পড়বে। কেউ জামার প্রাইজে এরকম বিড় করে কেউ পড়ে, সেটা আপনাদের চোখে সহজে পড়বে না। আর এই ম্যাডাম আমাকে দেখাচ্ছিলো যে কোন জামাটা নেবো। আমি বললাম ব্লুটা নাও, ভালো লাগবে। আর এই ম্যাডাম তো এত ব্যস্ত যে কান থেকে 2 মিনিট ফোনই রাখতে পারলো না। তারপরে আমরা আবারও চলে গেছিলাম গেঞ্জি সেকশানে গেঞ্জি দেখতে। সত্যি কথা বলতে কিছুই পছন্দ করে উঠতে পারছিলাম। হঠাৎ করে আমাদের টিম লিডার এসে বললো, কী রে, কিছুই পছন্দ করতে পারছিস না? আমি পছন্দ করে দিচ্ছি। তারপর উনি একটা গেঞ্জি পছন্দ করে দিলেন, যেটা প্রিয়াঙ্কা দেবীরও ভালো লেগে গেল, আমাদের সবার ভালো লেগে গেল, সেটা আমরা কিনে নিয়েছিলাম। আরও কিছু কেনাকাটা করেছি আমরা, সেটা ভিডিও দেখতে দেখতে আপনারা দেখতে পাবেন। ওকে আমি জিজ্ঞাসা করলাম, আমরা প্রত্যেকেই কারো না কারোর জন্য কিছু কিনতে গেছি। দীপিকাদি কিনতে গেছিলো ওর ছেলে ও নিজের জন্য, আমি কিনতে গেছিলাম আমার শ্বশুর বাড়ির জন্য কিছু, আমার ভাইয়ের জন্য কিছু কিনতে। আমরা যেরকম বলতে পেরেছি, কিন্তু এই মহিলা কিন্তু সেটা স্বীকার করেনি কার জন্য কিনতে গেছে। ভীষণ একটা মিস্ট্রি ব্যাপার রয়েছে। জানি না, বলেছে তো আমাদের কাছে দাদার জন্য। দেখুন, দাদার জন্য তো আর এতগুলো জিনিস কেউ কেনে না, তাই না? সেটা আমি জানি না ভবিষ্যতে জানতে পারবো কি না, দেখা যাক। তারপরে কিছু কাচের বোতল কিনেছিলাম, কারণ হচ্ছে 79 পেয়েছি। আমি দুটো কিনেছিলাম, ও কিনেছিলাম। আর এই যে লাঞ্চ বক্সটা দেখতে পাচ্ছেন, যেটা আমার হাতে রয়েছে, সেটা আমি আমার বড়মশাইকে পয়লা বৈশাখে উপহার দিয়েছি। ইভেন আমরা আরও অনেক কেনাকাটা করেছি, যে ভিডিওগুলো এখানে নেই, তবে সবার শেষে আমি ছবি দিয়ে চেষ্টা করেছি সবার জন্যই কিছু না কিছু কেনার। তো এটা কি বলুন তো, কাউকে দেওয়ার মধ্যে আলাদাই একটা আনন্দ। সে আপনি যে কোনো কিছুই দেন না কেন, দেওয়ার মধ্যে আলাদা কিছু একটা আনন্দ আছে। আর যখন আপনি নিজের উপার্জনে কাউকে কিছু গিফট করবেন, সেখানে আলাদাই একটা মনের শান্তি। লাস্ট ভিডিওগুলো আমরা করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। সকাল থেকে না খেয়ে দিয়েছিলাম, তারপরে রোদের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, ফার্স্ট প্রিন্সার, তারপরে গেলাম বিশাল। এই এতটা দূর কেনাকাটা করতে যাওয়াতে আমাদের জল আমরা খুব একটা খাইনি, খেতে পারিনি সেদিন, তার জন্য শরীরটা আরও খারাপ হয়ে গেছিলো। তাই ভিডিওগুলো কন্টিনিউ করতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। যাই হোক, আবারও একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।